এলাকার মুসলমান প্রায় সময় যখন আমরা মসজিদের ভিতরে মোনাজাত করি, নিজের চোখের পানি দেখিয়া দেখিয়া কত মুরব্বীরা কান্না করে, কত যুবকেরা কান্না করে। মাগো মা, ওই যুবকটা ও খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, নবী গো, যুবকটা দেখলাম এমন ভাবে কান্না শুরু করে দিলেন। ও নবীজি, ওই যুবকটার কান্না দেখিয়া আমি খলিফাতুল মুসলিমিন আর সহ্য করতে পারি নাই। ও নবীজি, ওই চোখের পানি দেখে দেখে আমি কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওই যুবকটা কোথায় তুমি ডাক দাও। পয়গম্বর আল্লাহর নবী যখন এই কথা বললেন, খলিফাতুল মুসলিমিন গিয়ে ওই যুবকটাকে ডাক দিয়ে বলেন, যুবকরি, মায়ার নবী তোমাকে ডাকছে, তাড়াতাড়ি করে তুমি কিসের জন্য এমন ভাবে হাউ মাউ করে কান্না করো? দৌড়ে যাও, নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাও। এবার ওই যুবকটা আল্লাহর নবী, মায়ার নবী, তিন নবীর ডাকে সাড়া দিয়ে দৌড়ে গেলেন, মসজিদে নববীর ভিতরে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার ওই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন এমন ভাবে হাউ মাউ করে কান্না করো? বলে, মায়ার নবী গো, আমার জীবনে আমার লাইফে এমন গুনাহ করলাম, মনে হয় না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমি এই জন্য কান্না করে দিলাম। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি গুনাহ করেছো? বলে, মায়ার নবী, এমন জীবনে এমন গুনাহ কোনো মানুষ করে না। বলে, তুমি জীবনে কি গুনাহ করলা? বলে, মায়ার নবী, আমার জীবনে তোমার গুনাহ কি বড় না আল্লাহর আসমান বড়? বলে, নবী গো, আমার আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহর কুরসি থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবকটা ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আল্লাহর কুরসি থেকে আমার গুনাহ বড়। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি গুনাহ করলা? আমি আল্লাহর নবী, মায়ার নবীর কাছে তুমি প্রকাশ করো। এবার আল্লাহর নবীর কাছে যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি এমন জীবন এমন গুনাহ করেছি, ও নবীজি, আমি যখন এই এলাকার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই লোকটাকে যখন দাফন কাফন করাইয়া কবরের ভিতরে যখন রাখে, নবী গো, কবরের ভিতরে যখন দাফন করিয়া কবরের ভিতরে যখন রাখিয়া যখন আপনজনেরা কবর দিয়া যখন দাফন করিয়া কবর ভিতরে থেকে যখন রওনা করিয়া উঠে আসে, ও নবীজি, যখন মানুষ কবর দিয়ে আসে, ওগো আল্লাহর নবী, আমি কাফনের কাপড়গুলো আমি উঠাইয়া নিয়ে বাজারে বিক্রি করি। ও নবীজি, বাজারে বিক্রি করার পরে বিক্রি করিয়া আমার সংসারটা চালাই। এবার আল্লাহর নবী, মায়ার নবী ডাক দিয়ে বলো, যুবক, তুমি কেমন গুনাহ করেছো? বলে, নবী গো, শুধু তাই নয়, আমি জীবনে কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া বহুদিন ধরে আমার সংসার চালাই। শুধু তাই নয়, ও নবীজি, আজকে যখন সাধারণ একটা এমন সুন্দর রূপসী একটা যুবতী মেয়েকে যখন কবরে যখন রাখা হলো, যখন তারা আপনজনের যখন কবরের ভিতরে শোয়াইয়া ওই কবরের ভিতরে দাফন করিয়া যখন উঠিয়া আপনজনেরা চলে আসলো, ও নবীজি, এই সুন্দরী যুবতীর কাপনের কাপড়টা যখন আমি খুললাম, খুলিয়া দেখতে পেলাম, নবী গো, এত সুন্দর যুবতী মেয়েটাকে যখন কবরের ভিতরে শোয়াইল, আমি না জানি শয়তানে ঢোকাই পড়ি আজকে ওই যুবতীটার সাথে যখন কাপনের কাপড়টা যখন আমি খুললাম, ও নবীজি, খুলিয়ার সাথে সাথে আমি ওই মেয়েটার সাথে, যুবতী সুন্দরী মেয়েটাকে দেখি আমি আর মানাইতে পারলাম না, ওই যুবতী মেয়েটার সাথে আমি জীবনে জিনা করে ফেললাম। ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করার মতো করো। বান্দারি, আমি আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাইও না। ও আমার এলাকার মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মা গো মা, যদি আমরা আল্লাহকে ভয় করার মতো করি, তাহলে আমরা রাতের বেলা গুনাহ করি না, দিনের বেলা গুনাহ করি না, মানুষের গীবত করি না, বদনাম করি না। ও মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মা গো মা, এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কারণ আল্লাহ দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দারি, দুই কাঁধের মধ্যে আমি দুইজন ফেরেশতা দিয়েছি। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা আমার আল্লাহ গুনাহ লেখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়ের, মা গো মা, যদি আল্লাহকে ভয় করার মতো করে, তাহলে আমরা দিনের বেলা গুনাহ করতে পারি না, রাতের বেলা গুনাহ করতে পারি না। নীরবে যখন আমি গুনাহ করব, তখন আমার আল্লাহকে ভয় করতে হবে। মানুষের বদনাম যখন করব, ওই সময় আমার আল্লাহকে ভয় করতে হবে। ও মুসলমান, আমার আল্লাহ দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছে। আমার আল্লাহ ডান কাঁধের মধ্যে ফেরেশতা দিয়েছে। বান্দা, যখন তুমি সারাদিন 24 ঘন্টার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহ যে ডান কাঁধের ফেরেশতা, ওই ডান কাঁধের ফেরেশতা কেমন লিখতে থাকে। বাম কাঁধের ফেরেশতা আল্লাহকে আমি যখন গুনাহ করি, মা গো মা, আমি যখন গুনাহ করি তখন খেয়াল করতে হবে। না রে না, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা দেখে। কিরামান কাতিবিনা, দুইজন ফেরেশতা দেখে। আমি যখন গুনাহ করি, আমি যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তখন আমার বাম কাঁধের দিকে আমি খেয়াল করতে হবে। না না, আমার আল্লাহ তো বাম কাঁধের মধ্যে ফেরেশতা দিয়েছি, ওই সময় আমি খেয়াল করতে হবে। নারী না, আমি যদি একটা গুনাহ করি, আমার বাম কাঁধের মধ্যে ফেরেশতা দিয়েছে। আমি যদি ডান কাঁধের মধ্যে লেখি, আমি আমার ডান কাঁধের মধ্যে আমার ফেরেশতা দিয়ে রাখছে। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আমার আল্লাহর কাছে নীরবে নীরবে বলি, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আবার কত মানুষ চুরি ডাকাতের জন্য, কত মানুষ জিনার কাজের জন্য, আবার কত মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহকে ভয় করতে হবে। নারী না, কিভাবে আমার আল্লাহকে ভয় করতে হবে? ও এলাকার মুসলমান, ও আমার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও আমার মায়ের, আমার গোমা, ভালো করে শুনেন গোমা, ও যুবক ভাই ভালো করে শোনো। নবীর জামানায় যুবকটা আমার আল্লাহকে কিভাবে ভয় করেছে। ও যুবক, তুমিও তো একটা যুবক। ওই নবীর জামানার মধ্যে ওই যুবকটা আমার আল্লাহ কিভাবে ভয় করেছে, আমার আল্লাহ কিভাবে ভয় করেছে। ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে রেখে যায়। নবীর জামানার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর
যে অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যাইতেছেন নামাজ আদায় করার জন্য। এমন সময় পথে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর, এই ওমর দেখতে পেলেন রে রাস্তার মধ্যে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। ও যুবক, তুমিও তো একটা যুবক, আমিও তো একটা যুবক, ওই যুবকটাও তো একটা যুবক। ওই যুবকটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন কান্না শুরু করে দিল। ও মুসলমান, এখন আমাদের এই এলাকার মধ্যে দেখবেন যখন একটা মানুষ কান্না করে, একটা মানুষের কান্না দেখিয়া দেখিয়া আরেকটা মানুষ কান্না করে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর, যে ওমর চোখের পানি দেখতে পেলেন, ওরে ওই যুবকটা এমন ভাবে আল্লাহর দরবারে কান্না করতেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবকটি তুমি এমন ভাবে কেন কান্না করতেছো? ও যুবক, তুমি কেন কান্না করতেছো, আমায় কি একটু বলিয়া যাও। ওই যুবকটা ডাক দিয়ে বলে, না রে না, ও বা আমি এমন ভাবে কান্না করতেছি কেন? আমার জীবনে এমন লাইফে এমন গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমরের ডাকে সাড়া দিয়া ওই যুবকটা সাড়া না দিয়া ওই যুবকটা আবার রওনা করলেন। আর ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এবার ও খলিফাতুল মুসলিমিন ওমর রওনা করলেন, গিয়া মসজিদে নববীর ভিতরে গিয়া যখন আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার ওই যুবকটা খলিফাতুল মুসলিমিনের কান্না দেখিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি কেন কান্না করতেছো? বলে, নবী গো, আমি এই জন্য কান্না করি, যখন আমি মসজিদে নববীর ভিতরে যখন রওনা করলাম, ও নবীজি, আমি দেখতে পেলাম একটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়িয়ে একটা যুবক এমন ভাবে কান্না শুরু করে দিলেন, যেই কান্নার কারণে আমি খলিফাতুল মুসলিমিন ওমরও কান্না শুরু করে দিলাম। ও এলাকার মুসলমান, তাই সময় যখন আমরা মসজিদের ভিতরে মোনাজাত করি, নিজের চোখের পানি দেখিয়া দেখিয়া কত মুরব্বীরা কান্না করে, কত যুবকেরা কান্না করে। মাগো মা, ওই যুবকটা ও খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, নবী গো, যুবকটা দেখলাম এমন ভাবে কান্না শুরু করে দিলেন। ও নবীজি, ওই যুবকটার কান্না দেখিয়া আমি খলিফাতুল মুসলিমিন আর সহ্য করতে পারি নাই। ও নবীজি, ওই চোখের পানি দেখে দেখে আমি কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওই যুবকটা কোথায় তুমি ডাক দাও। পয়গম্বর আল্লাহর নবী যখন এই কথা বললেন, খলিফাতুল মুসলিমিন গিয়ে ওই যুবকটাকে ডাক দিয়ে বলেন, যুবকটি, মায়ার নবী তোমাকে ডাকছে, তাড়াতাড়ি করে তুমি কিসের জন্য এমন ভাবে হাউমাউ করে কান্না করো? দৌড়ে যাও, নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাও। এবার ওই যুবকটা আল্লাহর নবী, মায়ার নবী, তিন নবীর ডাকে সাড়া দিয়ে দৌড়ে গেলেন, মসজিদে নববীর ভিতরে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার ওই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন এমন ভাবে হাউমাউ করে কান্না করো? বলে, মায়ার নবী গো, আমার জীবনে আমার লাইফে এমন গুনাহ করলাম, মনে হয় না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমি এই জন্য কান্না করে দিলাম। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি
গুনাহ করেছো? বলে মায়ার নবী, এমন জীবনে এমন গুনাহ কোনো মানুষ করে না। বলে তুমি জীবনে কি গুনাহ করলা? বলে মায়ার নবী, আমার জীবনে তোমার গুনাহ কি বড় না আল্লাহর আসমান বড়? বলে নবী গো, আমার আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহর কুরসি থেকে কি তোমার গুনাহ বড়? এবার যুবকটা ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আল্লাহর কুরসি থেকে আমার গুনাহ বড়। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি গুনাহ করলা? আমি আল্লাহর নবী মায়ার নবীর কাছে তুমি প্রকাশ করো। এবার আল্লাহর নবীর কাছে যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি এমন জীবন এমন গুনাহ করেছি ও নবীজি, আমি যখন এই এলাকার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই লোকটাকে যখন দাফন কাফন করাইয়া কবরের ভিতরে যখন রাখে, নবী গো, কবরের ভিতরে যখন দাফন করিয়া কবরের ভিতরে যখন রাখিয়া যখন আপনজনেরা কবর দিয়া যখন দাফন করিয়া কবর ভিতরে থেকে যখন রওনা করিয়া উঠে আসে, ও নবীজি, যখন মানুষ কবর দিয়ে আসে, ওগো আল্লাহর নবী, আমি কাফনের কাপড়গুলো আমি উঠাইয়া নিয়ে বাজারে বিক্রি করি। ও নবীজি, বাজারে বিক্রি করার পরে বিক্রি করিয়া আমার সংসারটা চালাই। এবার আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়ে বলো, যুবক, তুমি কেমন গুনাহ করেছো? বলে নবী গো, শুধু তাই নয়, আমি জীবনে কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া বহুদিন ধরে আমার সংসার চালাই। শুধু তাই নয় ও নবীজি, আজকে যখন সাধারণ একটা এমন সুন্দর রূপসী একটা যুবতী মেয়েকে যখন কবরে যখন রাখা হলো, যখন তারা আপনজনের যখন কবরের ভিতরে শোয়াইয়া ওই কবরের ভিতরে দাফন করিয়া যখন উঠিয়া আপনজনেরা চলে আসলো, ও নবীজি, এই সুন্দরী যুবতীর কাপনের কাপড়টা যখন আমি খুললাম, খুলিয়া দেখতে পেলাম, নবী গো, এত সুন্দর যুবতী মেয়েটাকে যখন কবরের ভিতরে শোয়াইল, আমি না জানি শয়তানে ঢোকাই পড়ি আজকে ওই যুবতীটার সাথে যখন কাপনের কাপড়টা যখন আমি খুললাম, ও নবীজি, খুলিয়ার সাথে সাথে আমি ওই মেয়েটার সাথে, যুবতী সুন্দরী মেয়েটাকে দেখি আমি আর মানাইতে পারলাম না, ওই যুবতী মেয়েটার সাথে আমি জীবনে জিনা করে ফেললাম। ও নবীজি, শুধু তাই নয়, জিনা করিয়া যখন কাফনের কাপড়টা নিয়ে যখন আমি কবরের ভিতর থেকে উঠিয়ে আসলাম, গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, যুবক, তুই কি আমার আল্লাহকে বই করস না? চতুর্দিক দিয়া কবরের ভিতরে এত লাশ, এত সুন্দর করিয়া আমার আপনজনের এত সুন্দর করিয়া গোসল করাইয়া জানাজার নামাজটা পড়াইয়া আতর গোলাপ মাখিয়া আমার আপনজনের এত সুন্দর করি কবরের ভিতরে রাখছে। ও যুবক, তুই হাসরের ময়দানে তুই আমাকে কেমন ভাবে নাপাক বানায়া গেলি? ও যুবক, ও নাফরমান, তুই কি আল্লাহকে বই করস না? তুই কি আমার আল্লাহকে বই করস না? এত কবরে হাজার হাজার মানুষ পড়ে রইল, ওই সব মানুষগুলো দেখতেছে তুই যে আজকে আমার সাথে নাপাক করিয়া গেলি, আমার সাথে জিনা করিয়া গেলি। ও যুবক, মনে রাখিস, আল্লাহর কাঠ গড়াই তুই জবাব দিয়ে থাকিস। ও নবীজি, এই গুনাহ করার পরে যখন এই গায়েবী আওয়াজ শুনলাম, শোনার পরে আমার পাগল পার হয়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমি কি করলাম রে?
একটু আমি কাফনের কাপড় চুরি করিয়া বিক্রি করিয়া বাজারে আমার সংসার চালাই। আজকে যে তো সুন্দর যুবতী মেয়েটার সাথে আমি জিনা করলাম, আমি কি করলাম ও নবীজি, এই জন্য আমি এমনভাবে পাগল পারা হয়ে গেলাম, হাউমাউ করে চিল্লা চিল্লি করতে লাগলাম। ও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, এমন গুনাহ কি কোনো মানুষে করতে পারেনি? দূর হয়ে যা, দূর হয়ে যা, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এবার যুবকটা চিন্তা করা শুরু করে দিলেন, আহারি খলিফাতুল মুসলিমিন ওমরও আমাকে মাফ করে নাই, তারাই দিয়েছে। আল্লাহর নবী যেই পয়গম্বরকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। ওই আল্লাহর নবী আমাকে তারাই দিয়েছে, আর তো আমি মাফের ঘোষণা পাইব না। এবার ওই যুবকটা আবার পাহাড়ের কিনারায় গিয়া আবার কান্না করে, ও দয়ার মালিক, সাহাবায়ে কেরাম তারাই দিয়েছে, তোমার পয়গম্বরও তারাই দিয়েছে। মালিক, তুমি যদি আমাকে গুনাহ মাফ না করো, এই গুনাহ মাফ করনেওয়ালার কেউ নাই। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত এমন ভাবে আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন, আর হাউমাউ করা কান্না শুরু করে দিলেন। হাউমাউ করে যখন পাহাড়ের কিনারে কান্না শুরু করে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য বলি আল্লাহর মতো দয়া কেউ নাই, আল্লাহর মতো মায়াদার কেউ নাই। 40 দিন হওয়ার পরে এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও দৌড়ে যাও আমার মায়ার নবী, এতিম নবী, আল্লাহর হাবিব আমার বন্ধুর কাছে গিয়া বলে, নবী গো, আসমান জমিনের মালিককে বলে আমার আল্লাহ। আল্লাহ গুনাহ করনে আল্লাহ আরশ কুরসি লৌহের মাহফুজের মালিককে বলে আমার আল্লাহ। এমন ভাবে ডাক দিয়ে বলে, ও জিবরাইল গিয়া বলেন, নবী গো, যেই যুবকটাকে আপনি তাড়াইয়া দিয়েছেন, তাড়াতাড়ি খবর দেন, আমার আল্লাহ ওই যুবকটাকে মাফের ঘোষণা দিয়া দিয়েছে। এই জন্য মুসলমান, আমার আল্লাহর মতো মায়াদার কেউ নাই, আমার আল্লাহর মতো দয়াদার কেউ নাই। এবার আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, যাও দৌড়ে যাও পাহাড়ের কিনারে গিয়া তাড়াতাড়ি করে যুবকটাকে ডাক দেও, আমার আল্লাহ তাকে মাফের ঘোষণা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওই পাহাড়ের কিনারে গিয়া দেখেন ওই যুবকটা এখনো আর 40 দিন হয়ে গেল, এখনো হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না করে আর গইরাই। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, যুবকটি, ও যুবকার, কানতে হবে না, যা যা যা, আমার আল্লাহ তোকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছে, দৌড়ে যা মায়ার নবীর কাছে গিয়া তাড়াতাড়ি করে হাজির হয়ে যা। ও মুসলমান, এবার যুবকটা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, যা যা, আমার আল্লাহ তোর গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিয়েছে, যতই তুই কবরের ভিতরে সুন্দরী যুবতীর সাথে যেই জিনা করেছ, জীবনে কাফন চুরি করে যত গুনাহ করেছ, আমার আল্লাহ তোকে আজ থেকে মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান, যে আল্লাহ এত বড় গুনাহ করার পরও মাফ করে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে। ও নাটগরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মা গো মা, এই জন্য শব বরাতের মাস, পবিত্র শাবান মাস, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন। আমার আল্লাহ
আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য মুসলমান যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, মুরব্বী বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমরা 1 বছর পরে একটা মাহফিল করতেছি। ইনশাল্লাহ সবাই এই মাহফিলে আইসা সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। বিশেষ করে যে আজকে ব্রাহ্মণবাড়িয়া শুধু নয়, অল বাংলাদেশের যে হুজুর আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর ইনশাল্লাহ আসতেছেন, সবাই দুয়ার বরকত নেওয়ার জন্য মাহফিলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।